আসসালামু আলাইকুম। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ললি যদি ফ্রিজে থাকে তাহলে তো কথাই নেই। আমি প্রথমত কাঁচা 2টা আম সেদ্ধ করে সেই পিউরিটা বের করে নিয়েছি। এবার ব্লেন্ডারের মধ্যে দিয়েছি, তার মধ্যে ধনিয়া পাতা আর একটা ঝাল কুচাইয়ে দিয়েছি, আর হাফ চা চামচ দিয়েছি বিট লবণ আর স্বাদ মতন চিনি। যেহেতু আমটা প্রচুর টক তাই আমি একটু চিনি বাড়িয়েই দিয়েছি। এভাবে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি সামান্য গ্রিন ফুড কালার অ্যাড করেছি। তো হচ্ছে যে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি একটু কালারের জন্য দিয়েছি যাতে একটু জচি জচি ভাব হয়, আর একটু কালারফুল থাকলেই মনে করো যে হচ্ছে যে আকর্ষণ লাগবে খেতে। তো আমি ওই যে সেদ্ধর পরে যেই পানিটা থাকে আমের, সেই পানি দিয়েই আর কি ব্লেন্ড করে নিয়েছি সুন্দরভাবে। আর এই যে আমার হচ্ছে যে ব্লেন্ডের যেই পিউরিটা কেমন মিক্স হয়েছে, আপনারা চাইলে সেকেও দিতে পারেন। তো আমি ছাকবো না, আমি ডাইরেক্টই দেব। তো যেই মোল্ডে আমি বসাবো সেই মোল্ডে ট্রান্সফার করছি। তো এভাবে একে একে আমি সবগুলো হচ্ছে পুড়ে নিয়েছি। এবার উপর থেকে আমি কাঠিটা দিয়ে দেব। তো আমি এভাবে সবগুলো পুড়ে নিয়ে 12 ঘন্টার জন্য অপেক্ষা করব ডিপ ফ্রিজে। তো আপনারা যে ইউটিউব থেকে দেখছেন সে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আর যে হচ্ছে যে ফেসবুক থেকে দেখছেন সে ফলো দেবেন। এই যে আমার হচ্ছে যে আইসক্রিমের ললি আসলে অনেক মজা ছিল, অনেক টেস্টি ছিল। আপনারা চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। তো আমার বাসার ছোট বাচ্চা থেকে বড় অবধি পর্যন্ত অনেক প্রশংসা করছে বা ভালো লেগেছে এই গরমে। তো এইভাবেই চেষ্টা করবেন আপনার পরিবারে এরকম কিছু উপহার দিতে, যাতে তারা খেয়ে একটু স্বস্তি পাবে বা শান্তি পাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।